ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 6.3 3 থেকে 3-এর 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক কষে। 3-এ কি বলছে? সীমা প্রতি সারিতে 3xটি চারাগাছ লাগেছে, এইরকম 2x সারিতে সীমা কতগুলি চারা লাগাবে? তাহলে প্রতি সারি বলতে একটি সারি, তাহলে আমি লিখতে পারি একটি সারিতে চারা গাছ লাগিয়েছে। কটি চারা গাছ লাগিয়েছে? 3xটি। তাহলে একটি সারিতে যদি 3xটি চারা গাছ লাগায়, অতএব তাহলে 2xটি সারিতে কি কম লাগাবে না বেশি লাগাবে? নিশ্চয় বেশি লাগাবে। বেশি লাগালে কি হবে? গুণ হবে। গুণ হলে কত? 3x গুণ 2xt। তার সমান সমান করলে কি হয়? 3 দুগুণী 6। তোমরা সূচকের অঙ্কে জেনেছো কিছু না থাকলে x এর মাত্রা 1 থাকে, তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে 1 আর 1 2, তাহলে 6x²। এবার 2-এরটা কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমি প্রথমেই লিখে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। বইতে যা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? সমান সমান 4x + 1, এত কি? মিটার। এবার আয়তক্ষেত্রের বারবার লিখতে হবে, আমি এটা ডট ডট দিতে। আয়তক্ষেত্রের প্রস্থ কত? 3x মিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো, 4x + 1 আর প্রস্থ কত? 3x মিটার। এবার গুণ করি। দেখো, 3 4-এ কত? 12। এখানে x আছে, এখানে x আছে, তার মাথায় কি আছে? 1 1 আছে, তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে 12x² প্লাস কত? 3x। মিটারকে মিটার দিয়ে গুণ করলে কি হয়? না, বর্গ মিটার। তবে আমার এইটাই উত্তর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার 3-এরটা কি বলেছে? এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x কলা কিনতে কত টাকা খরচ হবে? তাহলে আগে 1 ডজন মানে কি? 1 ডজন কলার দাম কত ছিল? 6 টাকা। তাহলে আমি প্রথমে লিখি এখন 1 ডজন কলার দাম আগের থেকে, যেটা বইতে রয়েছে, থেকে 6 টাকা বেড়েছে। বইতে যা রয়েছে সেটা লিখলাম, বেড়েছে দাঁড়ি। তাহলে আগে কি ছিল? এখন আগে 1 ডজন কলার দাম কত ছিল? x টাকা। বইতেই দেখো লেখা রয়েছে, ছিল টাকা। তাহলে আমি কি লিখবো? এখন 1 ডজন, এই যে কথাটা লিখেছে, এবার এটাকে আমার কি লিখতে হবে? এখন 1 ডজন কলার দাম কত হবে? তাহলে এখন 1 ডজন কলার দাম হবে
তাহলে এখন 1 ডজন কলার দাম কি হবে, বেশি হবে না কম হবে? আগে যদি 6 টাকা বেড়েছে তাহলে এখন 1 ডজন কলার দাম হবে x প্লাস 6। এত টাকা। অতএব বলেছে 2x টি কলার দাম কত, অতএব তাহলে 2x কলার দাম কত, বেশি হবে না কম হবে? বেশি হবে নিশ্চয়, বেশি হলে কি হয় না গুণ হয়। তাহলে 2x ডজন কলার দাম হবে নিশ্চয় বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। প্রথমে যা আছে আমি সেটা বসিয়ে দিই, x প্লাস 6 গুণ 2x টাকা। এটা ধরেনি হচ্ছে না বলে আমি কেটে পরের লাইনে করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, x প্লাস 6 গুণ 2x টাকা। এবার গুণ করলে কত হয়, 2 কে 2, 2x স্কোয়ার যোগ 6 দুগুণী কত, 12x। এটাই উত্তর। তা 2 ডজন কলার দাম কত, 2 ডজন কলা 2x স্কোয়ার যোগ 12x, এটাই অ্যান্সার। চারেরটা কি বলেছে, একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানো, বাহুর স্কোয়ার। তাহলে প্রথমে যা বইতে আছে আমি সেটা লিখে নিই। বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহু মানে একটি বাহু লিখতে পারি, একটি বাহুর দৈর্ঘ্য কত, 7x মিটার, ও সরি 7x সেমি। তাহলে আমরা জানি, আমরা কি জানি না, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র না, বাহুর স্কোয়ার। তাহলে বাহু কত, এটা ভুল হয়ে গেছে, এটা 7 না, এটা 7x সেমি, বাহুর স্কোয়ার। এটা সবই ঠিক আছে, কিন্তু এটা 7xটা আমি লেখা হয়নি, এটা এক্ষুনি কেটে ভুল হয়ে গেছে এখানটায়, এটা 7x সেমি। সাইডে দেখো, তাহলে কত, বাহুর স্কোয়ার হলে 7x এর হোল স্কোয়ার পড়বে, কেন যেহেতু দুটো সংখ্যা রয়েছে ওই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হবে। তাহলে 7 সাথে 49, আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, 7x গুণ 7x এত সেমি। তাহলে সেমিকে সেমি দিয়ে গুণ করলে কি হয় না, বর্গ সেমি। তা 7 সাথে 49 বর্গ সেমি, এটাই উত্তর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে। এবার কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি লিখব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বইতে যা রয়েছে। তাহলে আয়তক্ষেত্রের কি দিয়েছে, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য। প্রস্থ বের করতে গেলে কি করতে হয়, সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই ভাগ দৈর্ঘ্য।
করলেই হয়ে যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক। আয়তক্ষেত্রে আমি বারবার লিখতে পারি, এটা কি হলো দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হচ্ছে 4x একক। তাহলে আমরা জানি, আমরা কি জানি না, আয়তক্ষেত্রের প্রস্থর তার সূত্র হয়েছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থর সূত্র কি? প্রস্থর সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এবার বসিয়ে দাও, ক্ষেত্রফল কত রয়েছে? ক্ষেত্রফল হচ্ছে 8x²। x²। আর প্রস্থ কত 4x। কাটাকাটি করি, কাটাকাটি করলে 4 দুগুণী 8। এখানে এক্স রয়েছে, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে হচ্ছে একটা এক্স, তাহলে 2x একক। এটাই অ্যান্সার। তাহলে প্রস্থ কত বেরোলো 2x। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ টু এক্স, এটাই উত্তর। এবার 6 কি করেছে, সুশোভন 9y দিনে 729y⁴ এতটি ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছেন? তাহলে বলছে 9y দিনে সে এতটা ঘুড়ি বিক্রি করেছে। তাহলে সুশোভনটা একবারে লিখে নিয়েছে, বারবার লিখছে। 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে কত? 729y⁴। তাহলে প্রতিদিন মানে কত? প্রতিদিন মানে হচ্ছে একদিন। তাহলে প্রতিদিনের জায়গায় আমি একদিন লিখতে পারি। করেছে 729y⁴ এতটি। তাহলে একদিনে ডট ডট দিয়ে যাচ্ছে, বারবার একদিনে ঘুড়ি বিক্রি করেছে। তাহলে একদিনে ঘুড়ি কি কম করবে না বেশি করবে? তাহলে একদিনে সে কম করবে। কম করলে কি হয় না ভাগ হয় 729y⁴ বাই 9y। দেখো কাটাকাটি করলে হচ্ছে 9 দিয়ে 8 নং 72 আর 9 কে 9 মানে 81। এখানে উপরে রয়েছে y⁴ আর নিচে রয়েছে একটা, তাহলে উপরে 4টে y থেকে একটা y বাদ দিলে 3টে y, তাহলে 81y⁴। তাহলে উত্তরে কি হবে? সে গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে 81y⁴ এতটি। সে গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছেন, কতটা করেছেন? 81y⁴ এতটি। এটাই উত্তর।